Hello guys, I am Shagor and I am Anushna. Welcome back to our channel Vlogs of Shagor Anushna. তো নতুন একটা ভিডিও তোমাদের ওয়েলকাম। আর আজকের ডেটটা হচ্ছে 12 ফেব্রুয়ারি, তাই নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমরা চলে এসেছি। 12 ফেব্রুয়ারি হচ্ছে হাগ ডে, তোমরা প্রত্যেকেই জানো। আর সবচেয়ে বড় কথা ভ্যালেন্টাইন্স উইক চলছে। আর 12 ফেব্রুয়ারিটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টের সেকেন্ড অ্যানিভার্সারি। তো কিছু স্পেশাল তো ডেফিনেটলি করতে হবে, তো তার জন্য আমি একটু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি বিকেলের জন্য। সে বিকেলে তো ওটা পরে আসা যাবে, কিন্তু আমি যদি ভেবেছিলাম বাড়িতেই করবো, বাড়িতে পসিবল হচ্ছিল না। এই জন্য আমরা বাড়িতে শুধু কেক কাটিং করবো, তারপরে আমরা বিকালবেলা সেলিব্রেট করবো, ওই জন্য একটা সারপ্রাইজ আছে। তো এখন ভিডিওটা এখানে স্টার্ট করা যাক। প্রথমে কেক কাটিংটা হোক, তারপর বাকিটা বিকেলবেলা তোমরা আরও ভালো করে দেখতে পাবে। সব কিছু ডিটেলস এই ভিডিওতেই থাকবে। আমরা যেখানে যাবো তার ডেকোরেশন, কত প্রাইস, কত কস্ট, সবকিছু আমরা ডিটেলসে সবকিছু দিয়ে দেবো ভিডিওর ভেতর। তো চলো শুরু করা যাক। তো গাইজ এখন বাজে অলমোস্ট কটা একটু দেখে নিই। এখন বাজে 5টা 4। আমরা এখান থেকে 5:30 6টা নাগাদ বেরোবো। তো রেডি, আমি অলমোস্ট পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, কারণ আমার সাজতে বেশিক্ষণ সময় লাগে। তো আজকে আমি পরেছি নিচে জিন্স আর একদম সিম্পল লুক, যাতে আমি খুব ক্লিন লুকই পছন্দ করি, খুব একটা পছন্দ করি না কাপড়। তো আমাদের লুক রেডি। তো আমি ওকে বললাম যে তুমি শুধু আমাকে একটা ক্যাফেতে নিয়ে চলো। সেই ক্যাফেটা কোথায়? ক্যাফেটা অনেকেই নাম শুনেছো, খুব ফেমাস একটা ক্যাফে। ওটা ক্যাফে ঠিক নয়, ওটা একটু ওয়ান টাইপ অফ প্রাইভেট আর কি, ডেকোরেট করা থাকে জায়গাটা। আমাদের চ্যানেলেই অনেকে হয়তো তার ভিডিও দেখেছে। এটা হচ্ছে হাজির প্রাইভেট ক্যাফে। আমি আগের বারে এটাতে বুক করেছিলাম বেহারাতে, এবার অন্য একটা জায়গায় বুক করেছি। কোথায় বুক করেছি সেটা যেতে যেতে তোমরা রাস্তা দেখলে আশা করি বুঝতে পেরে যাবে। তো বাকিটা আমরা তোমাদেরকে ওখানে গিয়ে বেরিয়ে রাস্তা যেতে যেতে দেখাবো রুটটা, এমনকি কোথায় আমরা পৌঁছাচ্ছি সেটাও দেখাবো। তো তোমরা দেখতে থাকো, দারুণ ধামাকাদার কিছু সারপ্রাইজ রয়েছে, অনেক অনেক সারপ্রাইজ রয়েছে। আমি তো সারপ্রাইজ দিচ্ছি জানি না আমি কতটা নিজে সারপ্রাইজ হতে পারবো, কারণ আমি সারপ্রাইজ দিচ্ছি ওকে, তাই আমি জিনিসটা জানি সারপ্রাইজটা সাগরের জন্য, বাট আমি জানি না আমি নিজে কত সারপ্রাইজ হতে পারবো। সাগর সারপ্রাইজ দেয় দেয় না করবো না, প্রচুর দেয়। তো ওকে দিতে যেটা আমি জানি না, ওটা তোমার ভিডিওর মধ্যেই দেখতে পাবে। তো সেই সব ভিডিওটা দেখতে থাকো, দারুণ মজাদার একটা ভিডিও হতে পারে। তো গাইস এখন এই অবধি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর বেরিয়ে। চলো টাটা। A few moments later. তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আছি রাস্তায় পাটুলির মোড়ে, অলমোস্ট প্রায় চলে আসছি, অনেকটা এগিয়ে চলে গেছি আমরা। তো আমরা এখন যাচ্ছি হাজির কলকাতা প্রাইভেট ক্যাফেতে। এখানে যে তোমরা আসছো তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে, সুন্দরভাবে ভালোভাবে ডেকোরেট করা রয়েছে ক্যাফে। ভালোভাবে স্পেশাল মোমেন্টস কাটাও, স্পেশাল দিনগুলোকে সুন্দর করে কাটাও, তাহলে অবশ্যই আসতে পারো, আমি সাজেস্ট করবো। আর এই হাজিরের দুখানা ব্রাঞ্চ আছে, একটা বেহালাতে, একটা কেষ্টপুরে। আমরা আগের বার বেহালাতে গিয়েছিলাম, এবার কেষ্টপুর যাচ্ছি। আর বেহালার যে লোকেশনের যে এক্সাক্ট যে অ্যাড্রেসটা আছে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাম্বারও দেওয়া থাকবে, তোমরা ওখানেও কন্ট্যাক্ট করতে পারো। আর যাদের কেষ্টপুরটা কাছে হবে তারা তোমরা কেষ্টপুরেও আসতে পারো। তো আমরা এখন যাচ্ছি, অন দ্য ওয়েই রয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকে যাবো, সময় লাগবে একটুখানি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, বাকিটা আবার একদম পৌঁছে স্পটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। স্ট্রেট স্ট্রেট আচ্ছা স্ট্রেট, এই চলে এসেছি আমরা সেই আমাদের সুন্দর ডেস্টিনেশন হাজির। তো গাইস তোমরা দেখলে যে আমরা চলে এসেছি হাজিরে, সেটা দেখালাম, রুটটাও পুরোটা দেখিয়েছি। এটা কেষ্টপুরের ব্রাঞ্চ, এই যে হাজির পিছনে লেখা, এই দেখতে পেয়েছো হাজির। আর আমরা একদম সামনেই রয়েছি। আমরা আর কি বলেছি ওদেরকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, ঢুকতে দেয়। তো ঢুকতে দিচ্ছে, আমরা ঢুকবো, তাই বললাম এখানে তোমাদের কথাগুলো বলে তারপর ঢুকি। তো সাগর, তোমার তো আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আচ্ছা, আর সারপ্রাইজটা দেখার জন্য বা পাওয়ার জন্য কতটা এক্সাইটেড? আমি খুবই এক্সাইটেড, কারণ এই মুহূর্তে তো আমরা ঢুকতে পারবো না, কারণ তুমি ফোন করলে। আমি করলাম, হয়তো ঢুকতে দেবে হয়তো। এবার ভেতরে ঢুকি, ওকে সারপ্রাইজটা দেখায়, তোমাদেরকেও দেখায়। ডেকোরেশনটা পুরোপুরি আমি কাস্টমাইজ করেছি বলে ওদেরকে, সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, ঢুক। A few moments later. তো সাগর ভিতরে যাওয়া হবে। হ্যাঁ চলো। এই দাঁড়াও 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 দাঁড়াও,
এসো। ওয়াও, ঠান্ডা লাগছে কি? এসি আছে তাই জন্য। কি করছে দেখো, খুব সুন্দর হয়েছে না? ছবিগুলো দেখো, এখানে আমাদের ছবি আছে। ওয়াও, তো গাইস তোমরা দেখলে আমরা চলে এসেছি, পুরোটাও ও ঘুরি তোমাদেরকে দেখালো। তো আমাদের এটা দিয়েছে ড্রাই ফ্রুটস আর জুস দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কস, এগুলো আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। এবার তোমাদেরকে বলি যে এই যে রুমটা ও তোমাদেরকে ঘুরিয়ে দেখালো পুরোটাই, ডেকোরেশনস বলো, পিকচার্স বলো, বাকি যা যা সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। এই রুমটার একটা থিম ছিল। আমি যখন চুজ করি, আচ্ছা, তো আমি যখন চুজ করি তো রুমগুলো অনেকগুলো থিমের রুম আমাকে দেওয়া হয়, তার মধ্যে থেকে আমি এই রুমটা চুজ করি। এই রুমটা মেইনলি ও চুজ করেনি, এটা আমি চুজ করেছি। হ্যাঁ, আমি ওকে রুমগুলো দেখি, ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে, কিন্তু সেক্ষেত্রে তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখলে এখানে আলোটা একটু কম, সেই রকম যে ব্যাপারটা, যে আলো ব্যাপারটা থাকবে, যে তোমরা যে খুব ভালোভাবে দেখতে পাবে। বাট চেষ্টা করেছি আমাদের বেস্টটুকু দেওয়ার, বেস্ট জায়গাগুলোকে আমরা ক্যাপচার করেছি, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু একটু আলোটা কম, এই কারণে আমরা আমাদের ক্যামেরাতে অতটা ভালো করে ক্যাপচার করতে পারছি না, যার কারণে এটা আমরা আমাদের ফোনে করছি। তো তোমরা আইফোনে আশা করি খারাপ আসবে, আইফোনে খারাপ আসবে না। তো তোমরা দেখো, দেখে তোমরা বলো যে কিরকম কিরকম কি ক্যাপচার হয়েছে এবং কোয়ালিটিটা কিরকম আছে। আর এই যে রুমটা, এই রুমের থিমটা হচ্ছে বহু থিম, একটু ওল্ড স্কুল টাইপের থিম। তোমরা দেখেছো এখানে ঘুড়ি রয়েছে, এখানে এই দিকেও ঘুড়ি রয়েছে, মানে একটু ওল্ড স্কুল টাইপের, মানে এই থিমটার নাম হচ্ছে বহু থিম। এবং এই থিমটা আমরা চুজ করেছিলাম, ওরা আমাদের অনেকগুলো রুমের পিকচার্স পাঠায়, এই পিকচার্স রুমের মধ্যে অনেকগুলো আমাদেরকে ফুডের ওরা পাঠিয়ে দেবে, যেটা প্ল্যাটার রয়েছে প্যাকেজের মধ্যেই। এবার আমি যেটা চুজ করেছিলাম ওটা হচ্ছে রয়্যাল প্ল্যাটার। তো আমাকে জিজ্ঞাসা করলাম, আমাকে বললো যেটা হচ্ছে তোমার যেটা বেস্ট মনে হয় তুমি করো, বাট যেটা করো ভালো করে করো, সে যখন হচ্ছে বেস্টটা দেওয়া হোক। তো আমি রয়্যাল প্ল্যাটার, যেটা এখানে টপ মোস্ট, রয়্যাল প্ল্যাটারের প্রাইস হচ্ছে 2499, এটার প্রাইস। সবকিছু আমি তাও ইনবক্স তোমাদের ডিটেলসে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো তোমরা এই প্ল্যাটারের সঙ্গে যে কোনো একটি রুম তোমরা চুজ করতে পারো, সেই রুমের প্রাইস সেমই হয়ে যাবে। এক্সট্রা যদি কেউ আসে দেন 999 অ্যাড হবে। এবং তোমরা অনেকে বলে যে আমার ফটোগ্রাফার ডিমান্ড রয়েছে, দেন তোমরা ওদেরকে বলতে পারো, ওরা ফটোগ্রাফার তোমাদের প্রোভাইড করবে, বাট ইন দ্যাট কেস তোমাদেরকে এক্সট্রা কস্ট ওরা দেবে, এক্সট্রা কস্ট পে করতে হবে তোমাদেরকে। ইন দ্যাট কেস কোনো প্রবলেম নেই। বাট রুমটা খুব সুন্দর, এমনি কোজি। আমরা এসেছি একটু আড্ডা মারি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি যে তোমাকে মানে ও জানতো, আমি ঠিক বলবো না, ওকে আমি রুমের থিমটা চুজ করতে বলেছিলাম, কারণ এই থিমটা তো আমি নিজে চুজ করেছি, কারণ আমি এটা জানি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে কটা রুম আছে? এখানে দুটো রুম আছে, একটা এই বহু ড্রিমের উপর রয়েছে এটা, আর একটা একটু ফ্লাওয়ারি বেসের উপর রয়েছে। এই কেষ্টপুর ব্রাঞ্চে দুটো রুম আছে, বাকি যে রিমেনিং রুমগুলো রয়েছে ওইগুলো হচ্ছে বেহালা ব্রাঞ্চে রয়েছে। তোমাদেরকে সব দুটোই বলে দেওয়া হবে। তো বেহালা ব্রাঞ্চের যে মানে ব্রাঞ্চের যে এগুলো রয়েছে, মানে তোমাদের যে থিমগুলো রয়েছে, বেহালা ব্রাঞ্চের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। তো তোমরা যারা আসতে চাইছো তারা কন্ট্যাক্ট করে নিও কাইন্ডলি ওদের সাথে। একদম। তো পুরোপুরি এই প্ল্যাটারটা সাজানো হয়েছে সুন্দর করে। ওকে আমি বলেছি তুমি রুমটা চুজ করো, বাকি যে ভেতরের এখনো একটা জিনিস এখনো ওপেন করেনি, সেটা করাবে। এর মধ্যে একটা সিক্রেট মেসেজ রয়েছে ওর জন্য, যেটা ও পড়বে একটু পরে। আমি এখনো করিনি, এখন আমরা জাস্ট খাওয়া দাওয়া করছি, আড্ডা মারছি বলে, তখন দেখাবো। মানে এখানে একটা অন্যরকম থিম, এটা বেশ আমরা আড্ডা মারছি, এখানে সিক্রেট মেসেজ রয়েছে, বাকি যেগুলো হবে। এরপর আমাদের ডিনারের জন্য যে রয়্যাল প্ল্যাটারটা আসবে সেটাও আমরা দেখাবো। তো কেক কাটিংটা আমরা এখানে করে, তোমরা দেখেছো আমরা দুপুরবেলা বাড়িতেই কেক কাটিং করে তারপর বেরিয়েছিলাম, তারপর এখানে আলাদা করে কেক কাটিং করি। মানে অনেকগুলো কেক দুজন মিলে খাওয়া যাবে না। কারণ এক মিনিট একটা কথা বলে দেবো, কারণ এখানে
যদি আমরা কেক কাটিং করতাম এক্সট্রা চার্জেস লাগে, হ্যাঁ আমরা বললে ওরা কেক কাটিং এর ব্যবস্থা করে দিত, বাট সেক্ষেত্রে এখানে কেকটা একটু কস্টলি বলে, যেহেতু আমরা ব্লগ করি, যেহেতু তোমরা সবাই জানো যে সবাই হিউজ অ্যামাউন্ট দিয়ে তারা আসবে না অনেকে, আর এইরকম জায়গায় তারাই সেলিব্রেশন করে যাদের বাজেট একটু কম। আমাদের কাছে যদি প্রচুর টাকা পয়সা থাকতো তাহলে আমরা হয়তো বড় বড় জায়গায় গিয়ে সেলিব্রেশন করতাম। একদম। তো সেক্ষেত্রে সবাই বাড়িতে এরকম মানে করতেও পারে না, সাজাতেও পারে না, অসুবিধা। আর এত সুন্দর করে দেখে দাও, কারণ এত সুন্দর করে সাজানোটা আমাদের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে বাড়ির লোকেদের বা আমাদের নিজেদের পক্ষে সম্ভব নয় এত সুন্দর করে ডেকোরেশন করে আমরা সেলিব্রেশন করবো। একদম। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা জায়গায় মানে এরকম টাইপের জায়গায় তোমাদেরকে যাতে মানে খোঁজ বা সন্ধান দিই, যাতে তোমরা কম খরচের মধ্যে একটা ভালো লেভেলের একটা সেলিব্রেশন করতে পারো নিজের প্রিয় মানুষটার সাথে, তাই তো? হ্যাঁ, তো যাই হোক, আপাতত সেলিব্রেশন গুলো আমরা করি, মানে সেলিব্রেশন তো আমাদের অলরেডি হয়ে গিয়েছে, স্টার্ট হয়ে গেছে, সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। দেখো অলরেডি আমরা ড্রাই ফ্রুটস খেতে শুরু করে দিয়েছি, ড্রাই ফ্রুটস আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে শরবত দেওয়া হয়েছে, শরবত দেওয়া হয়েছে একদম। তো আমরা মোটামুটি খাবো আর সমস্ত কোনা গুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখো, ভালো লাগলে দেন কন্ট্যাক্ট করো, কথা বলো এবং নিজের প্রিয় মানুষটাকে নিয়ে চলে যাও। সব থেকে বড় কথা আমার এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে কি, প্রত্যেকটা জায়গায় গেছি আজ পর্যন্ত, যতগুলো জায়গায় গেছি কিছু কিছু ভিডিওতে আমরা ক্যাপচার করেছি, কিছু কিছু আমরা ভিডিও দিইনি আজ পর্যন্ত। তো সেখানে যাওয়ার মানে সেখানকার অভিজ্ঞতা এবং এখানকার অভিজ্ঞতা থেকে বলবো, এখানে একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, যেরকম একটা জিনিস হয়তো আমার একটু মানে ডাউন লাগছে, সেটা হচ্ছে আলোর লাইটের যে এটা কম আছে, লাইটের যে ভাবটা সেটা কম আছে, লাইটিশ ভাবটা কম আছে, বাট এখানে একটা হালকা একটা গান চলছে যেটা মানে মাইন্ড পিস রাখতে খুব ভালো একদম সাহায্য করবে, হেল্প করবে। তো সেক্ষেত্রে এটা আমার বেশ ভালো লেগেছে, এখানে কোনো নিরিবিলি জায়গায় তুমি তোমার প্রিয় মানুষটাকে নিয়ে এনজয় করো, তাই তো? আর তার থেকেও বড় কথা তোমাদেরকে আরেকবার জানিয়ে রাখি, আজকের ডেটটা হচ্ছে 12 ফেব্রুয়ারি। আজ থেকে ঠিক 2 বছর আগে অনুষ্ণা আমার একটা বাজে ঘটনা ঘটেছিল, খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। খারাপ হতে হতে ভালো হয়ে গেছে। যাই হোক, তো সেক্ষেত্রে তখন আমাদের বয়সটা অনেকটাই কম ছিল, বাট তখন এখন আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, এই দেখো তোমাদের উপরে এই যে ছবিটা দেওয়া আছে, তোমরা এই ছবিটা দেখলে মানে তোমরা যে দেখলে তোমাদের মনে হবে যে তখনকার ছবি বা এখনকার ছবি তার আমি তোমাদেরকে দেখাচ্ছি 1 মিনিট। তখনকার ছবিটা একবার দেখো, প্রত্যেক কটাই ছবি আছে, প্রত্যেক কটা ছবি আমাদের কাছে কেন স্পেশাল, তুমি একটু আমাদের যে ভিউয়ার্সরা রয়েছে, যারা ফলোয়ার্সরা রয়েছে, যারা আমাদেরকে দেখে, তারা তো সবকিছু আর জানতে পারে না, মানে আমাদের অনেক মোমেন্টে তারা থাকে, তারা সাক্ষী, কারণ তারা আমরা ভিডিও ছাড়ি, তারা দিনগুলো দেখে, বাট এমন অনেক দিন আছে যেগুলো আমাদের ভিডিও জগতে, ইউটিউবের জগতে আসার আগে ঘটেছে সিচুয়েশন গুলো, সেই অনেক ছবি এখানে রয়েছে। তা সেইগুলো তুমি একটু বলো, তোমার কাছে কেন সেই দিনগুলো স্পেশাল? আমার কাছে এখানে প্রত্যেকটা পিকচার অনেকগুলো ছবি আছে, অনেক ছবি আছে, এখান থেকে টপ থেকে শুরু নয়, আমি একদম টপ থেকে নয়, আমি একদম ফার্স্ট থেকে শুরু করবো। আচ্ছা, যখন আমার সাথে অনুষ্ঠান ফার্স্ট দেখা হয়েছিল, ফার্স্ট মিট, আচ্ছা তোমরা চলে এসো, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট মিট। এই যে ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে অনুষ্ঠান। তো এটা হচ্ছে আমাদের 2022-এর একদম প্রথম দিকের ছবি। দেখো তখন আমার একদম ভোলেবেলা ছেলে, আর এই একটা মিষ্টি মেয়ে, যে মিষ্টি মেয়েটা এই ছেলেটাকে ভালোবাসত। এটা 1 নাম্বার, ফার্স্ট। সেকেন্ড আমি চলে আসবো যখন আমরা একে অপরের সাথে ভালোবাসলাম এবং এটা ডিসিশন নিলাম যে আমরা একে অপরের সাথে থাকবো। তারপরের ইয়ার 2023-তে যখন সরস্বতী পুজো এসেছিল, তখনই এবং তারপরে আমাদের একটা ফটোশুট হয়েছিল, যে ফটোশুটটা হচ্ছে আমাদের ঠিক রেজিস্ট্রির কয়েকদিন আগে। সেটা হচ্ছে এইটা, যে সময় অনুষ্ঠান এবং আমি দুজনে দাঁড়িয়ে ভেবেছিলাম যে অনেক প্রবলেম আসবে, কিন্তু একে অপরের হাত ছাড়বো না একদম। দেন তারপরে সেদিনই আমাদের ফার্স্ট রেজিস্ট্রি হলো, সেদিনকে মানে আমরা রেজিস্ট্রি পেপার সাইন করতে যাব এবং তার আগেই আমাদের এই ছবিটা তোলা। এবং তোমরা দেখলে বুঝতে পারবে এখানে যে এই যে ড্রেসটা রয়েছে, এই ড্রেসটা আমার এবং এই ড্রেসটা আমার না, এই ড্রেসটা এখন বোঝা যাবে না, বাট এই ড্রেসটা পরেই কিন্তু আমরা রেজিস্ট্রিতে সাইন করেছিলাম। তো যাই হোক, আমরা রেজিস্ট্রি সাইন করলাম এবং তারপর আমরা মানে দুজনে ডিসিশন এটা নিলাম যে এরপর আমাদের একটা এঙ্গেজমেন্ট করতে হবে। তো এঙ্গেজমেন্ট সেরিমনি করার জন্য আমরা আবার
বাড়ি থেকে তৈরি হলাম আস্তে আস্তে যে আমরা এবারে এঙ্গেজমেন্ট সেরিমনি করবো, আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হবে, রিং এক্সচেঞ্জ হবে, মালা বদল হবে, সবকিছু। আমাদের আগেকার ছবি যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করবো ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার। ছবি কিছু কিছু ভিডিও আমরা ক্লিপিং দিয়ে দেবো যেগুলো পাবো আর কি, পেলে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। এবং এছাড়া তো একটা ভিডিও মেবি আপলোড করাই আছে অলরেডি 2 বছর আগে, সেটা তোমরা চেক করে নিও। তখন আমরা কিরকম ছিলাম এবং এখন আমরা কিরকম আছি সেটা তোমরা বুঝতে পারবে ভালো। তো লাস্ট হ্যাঁ এবার এঙ্গেজমেন্টে আসবে। হ্যাঁ মিড পয়েন্টে। তো এঙ্গেজমেন্টে এটা হচ্ছে আমাদের একটা যখন সবে রিং এক্সচেঞ্জ হওয়ার পর, মানে লাইক রিং এক্সচেঞ্জ হওয়ার পর ও আমার কাছে এসেছিল এবং এই সময়টা হচ্ছে তখনকার তোলা ছবি যখন আমরা ডান্স করছিলাম। ডান্স করার পরে ওকে আমি একটা ফরহেড কিস করেছিলাম, তখনকার ছবি। এবং এর আগে একটা প্রিভিয়াস মোমেন্ট রয়েছে। তো এর আগের মোমেন্টটা হচ্ছে এইটা, যখন আমরা রিং এক্সচেঞ্জ করি। দেন আমাদের যখন এটা যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা ভাবলাম যে না এরপরে তো হয়ে তো গেল, এইবার আমাদেরকে কি করতে হবে অনুষ্ঠান, বিয়েটা করতে হবে, সোশ্যাল ম্যারেজ। কারণ তখন আমরা একটা প্রবলেম হয়ে গিয়েছিল অনুষ্ঠানের বাড়ি থেকে এবং আমার বাড়ি থেকে। অনেকে মনে করেছিল যে শুধু রেজিস্ট্রি করে বা এঙ্গেজমেন্ট করে তো হবে না। এখনকার দিনে যতই মানুষ যতই আপডেটেড হয়ে যাক না কেন, একটা মেয়ের সিঁথিতে সিঁদুর থাকলে সেই মেয়েটার গায়ে অ্যাটলিস্ট এই দাগগুলো লাগে না। তো যার কারণে ওকে আমি বললাম, ও আমাকে বললো চলো তাহলে এইবারে আরেকটা ডিসিশন নেওয়া যাক, আরেক পা বাড়ানো যাক আমাদের সম্পর্কের, আর একটা ধাপ এগোনো হোক। এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে মেন ব্যাপারটা, যেটার জন্য আমাদের এত দৌড় ঝাঁপ, গালাগালি, কিস্তি খামারি, ইভেন তোমরা জানো না আমাদেরকে আফটার রেজিস্ট্রি আমাদেরকে জেলেও যেতে হয়েছিল, লাইক থানাতে যেতে হয়েছিল। ইভেন আমাদের এটার জন্য থানাতে যেতে হয়েছিল যে আমরা এই যে রেজিস্ট্রি করেছি বা আমাদের এনগেজমেন্ট, না ওনারা বলে যাচ্ছেন এই যে সিগনেচার একটু ভালো করে দেখে নেবেন গাইস, এই যে সিগনেচার করা হচ্ছে এটা যে রেজিস্ট্রি পেপার, এটা নাকি মিথ্যে। হ্যাঁ, তো ওখানকার ওদের বাড়ির ওখানকার লোকেরা মনে করেছিল যে এটা কোনো কারণে হয়তো মিথ্যে হতে পারে, বা সেক্ষেত্রে আমি কি পড়াশোনা জানি না, হ্যাঁ ওদের মনে হতে পারে সেটা মিথ্যে, যার কারণে ওরা পুলিশ ডেকেছিল এবং তখন একটা প্রবলেম হয়ে গিয়েছিল, ওদের বাড়িতে একটা সমস্যা হয়ে গেছিল। বাট ওটা বাদ দিয়ে দিলাম। বাট এরপরে অর্থাৎ আপনার রেজিস্ট্রি আমাদের কাছে যে মেন যে মোটিভ ছিল সেটা হচ্ছে আমাদের বিয়ে করা। মানে আমাদের জীবনে একটা বলতে পারো লোকের চিন্তা ভাবনা কি থাকে যে আমি পরবর্তী দিনে বড় ব্যবসা করবো, পরবর্তী দিনে বড় চাকরি করবো। সত্যি বলতে সেই 1 বছর ধরে আমি এবং মনুষ্না দুজনেই ভাবছিলাম যে আমরা বিয়ে করবো। ঠিক আছে, মানে আমার কাছে এটা একটা ভ্রম হিসেবে কাজ করেছিল যে না মানে বিয়ে করবো, মানে একটা মানে সেই সময় দাঁড়িয়ে আমি মনে হতো যে আমি কি কাজ করব, কি খাওয়াবো, এই চিন্তাটা সাধারণত ছেলে করে। সেই সময় আমার মনে হলো যে না চলো বিয়ে করবো, আগে বিয়েটা করে নি তারপর যা হবে হবে। ঠিক আছে, তো তারপরে আমরা কি করলাম, আমরা বিয়ে করলাম। এই হচ্ছে আমাদের বিয়ের ছবি। দেখো একটা মেয়ের সিঁদুর শাখা পলা পড়লে কেমন লাগে। দেখো তুমি শুধু তোমরা একবার দেখো, এই কিন্তু খুব কম হাসে, মানে হাসিটা দেখো, সে সিঁদুর পরানো পর্যন্ত মানে সে হেসেই যাচ্ছে সিঁদুর পরানোর পরে। অবশ্যই, তো এটা তো হয়ে গেল। কারণ আমি তখন একটু চিন্তায় ছিলাম এই কারণেই, কারণ আমি দেখেছিলাম আমাদের এই বিয়ের আগে একটা প্রবলেম হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আমাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম চলে এসেছিল, সেটা অনুষ্ঠান ফ্যামিলি থেকে এবং আমার ফ্যামিলি থেকে। ওই জন্যই আমি আর কি অ্যাকচুয়ালি আমি হাসিনি এই কারণেই, আমি মনে করেছিলাম যে কোনো কারণে হয়তো আমার বিয়ের টাইমটা মানে পিছিয়ে যেতে পারে, প্রবলেম হতে পারে। যার কারণে আমার মাথায় এটাই চলছিল যে না আগে বিয়েটা করে নি, দেন সবকিছু হয়ে যাবে, থাকবে সবকিছু করে ফেলবো। তো তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর তারপরে তো আমরা গেলাম ঘুরতে, অর্থাৎ তারপরে এলো আমাদের ফার্স্ট পুজো। এটা হচ্ছে বিয়ের পর প্রথম এটা মহালয়া, প্রথম মহালয়া। এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার এটা কিছুদিন আগে ওয়ালপেপারও ছিল, আমি ডিপিও রেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল বিকজ এই ছবিটার মধ্যে অদ্ভুত একটা ফিল আছে। কারণ সাধারণত সাগর চোখ খুলে থাকে সব ছবিতে, কিন্তু এখানে সাগর আমি যে কাঁধে মাথাটা রেখেছি ও প্রচন্ড আনরোম্যান্টিক, এটা বাইরে আমি বলে দিচ্ছি। আমি তো কাঁধে মাথাটা রেখেছি, ও কিন্তু আমার পাশ থেকে সরে যা, বাট ও যে আমাদের চোখটা বন্ধ করে তাকিয়েছে, এই জন্য আমার ছবিটা ওভারঅল খুব ভালো লেগেছে। এবং এটা হচ্ছে আমাদের 2024 এর এরপরে যে ছবিটা আসছে সেটা হচ্ছে এই ছবিটা দুর্গাপুজো। হ্যাঁ দুর্গাপুজো। নেক্সট আসছে হচ্ছে দুর্গাপুজোর ছবি। এইটা আমার এক বান্ধবী তুলে দেওয়া, আমার স্কুল ফ্রেন্ড, খুব সুন্দর ছবিটা তুলেছে এবং সাগর খুব পছন্দ করে ছবিটা, অ্যাপ্রিশিয়েট করি বারবারই। এটা আমাদের তোমার বান্ধবী অর্পিতাকে, নামটা আমি উল্লেখ করলাম, ওকে আমি অ্যাপ্রিশিয়েট করি এই কারণে, বারবার অ্যাপ্রিশিয়েট করি এই কারণেই যে ও ছবিটা খুব সুন্দর তুলেছে। আর সবথেকে বড় কথা আমার স্পেশালি ছবিটা পছন্দ করে সাগরের লুকটা, ভাই সত্যি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছে এই ছবিটা।
এই ছবিটা আসছে তারপরেই ক্রিসমাসে, ওই বছরই 2024 ক্রিসমাস আমরা কাটিয়েছিলাম বিশ্ব বাংলায়। তো বিশ্ব বাংলায় আমরা একটা ডিনার ডেটেই গিয়েছিলাম, ওইখানে তোলা ছবি একজন ওয়েটারই আমাদের পিকচারটা ক্লিক করে দেয়। বাট আমার লুকটা খুব ভালো লাগে, স্পেশালি সাগরের যে লুকটা দেখো, লুকটা দেখো। যাই হোক, আচ্ছা তারপরে একদম লাস্ট যে ছবিটা আসছে, বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে এটাই। আচ্ছা এটাকে তুমি মনে করতে পারবে যেটা কিসের ছবি আর কবেকারের ছবি? হ্যাঁ, এটা আমি মনে করতে পারবো, কারণ এটা হচ্ছে আমাদের এই যে নিউ যে সরস্বতী পুজো গেল এই কয়েকদিন আগে, এটা ইভেন এই ছবিটা কোথায় তোলা সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের উত্তরে আড্ডাতে তোলা, রাইট? একদম, এটা আমাদের উত্তরে আড্ডায় তোলা ছবি। একদম। তো এইগুলোই হচ্ছে আপাতত, মানে এগুলো আমি সিলেক্ট করিনি অবশ্যই, এগুলো অনুষ্ঠান সিলেক্ট করেছে। তো এইগুলোই হচ্ছে আমাদের একটা ওভারঅল মেমোরি। আর মেমোরি বলতে এইগুলোই রয়েছে, এবং এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো একটা ছোট ভিডিওতে বলা পসিবল নয়। তো যতটা পেরেছি আমরা ডিসক্রাইব করেছি আমাদের এই লাভ লাইফ নিয়ে, এবং এরপরে হয়তো আরো অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে, সেগুলো নিয়ে আবারও হয়তো কোনো না কোনো ভিডিওতে তোমাদের সামনে আসবো। তো আপাতত আমাদের ড্রিঙ্কসটা ঠান্ডা হয়ে যায়, মানে ঠান্ডা থেকে আরো গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখন আমাদেরকে খেতে হবে। তো চলো যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করি। A few moments later. হ্যাঁ বলো। আমাদের তো ড্রাই ফ্রুটস খাওয়া হলো, শরবতও খাওয়া হলো। তো এবার নেক্সট আমাদের পিকচার্স গুলো, ওদেরকে এই যেখানে পিকচার্স গুলো সাজানো ছিল সেইগুলো আমরা ওদেরকে তো বললাম। এবার নেক্সট আরেকটা তোমার জন্য সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে এর ভেতরে আছে, এর ভেতরে তুমি একটু খোলো। কি আছে কি এর ভেতর? কিছু একটা আছে, আমি নিজেও জানি না কি আছে। কিছুটা আছে, আমি নিজেও জানি না কি আছে। এই গোলাপটাকে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা একটা কাগজের, কিন্তু এটা কাগজের না, এটা সোলারই তো এটা। আর এটা কাঠের মেবি। এর মধ্যে একটা কিছুটা আছে, এটা এর মধ্যে একটা লেটার রয়েছে। লেটারের মধ্যে আমি জানি শেষ পর্যন্ত গিয়ে একটা জিনিস লেখা থাকবে, সেটা চাই লাগবে। আর এটাই হচ্ছে সব থেকে পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথা। বলতে পারলি তুই সাগর এটা? না, কেউ যদি বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তার মানে এটা ভেবে নাও গল্প হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখি দেখাও কি আছে। দেখো তোমরা, অনুষ্ণা আমার জন্য কি লিখেছে এটা তোমরা দেখো। হ্যাঁ বল। যে কিছু ওর জন্য আমি লিখতে চাই, সেটা লিখে এরকম বক্সে রাখা থাকবে। তো হাতে লেখাটা মারাত্মক জটালো, ও বুঝতে পারছে না। তো আমি যেহেতু লিখেছি, মানে আমার ওয়ার্ডগুলো খুব চেনা, তো সেই জন্য আমি লেখাটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। Every single day that I spent being your wife, I realize how lucky I am to live such amazing life. Oh my god. Happy second engagement anniversary, my best friend. তাহলে আজকে খাওয়াতে হবে কিন্তু। এটা কি রকম কথা, তোমরাই বলো। তোমাকে টাকা পয়সা নেই, আমি কি ওদের খাবো? আমি ম্যানেজ করেছি, খাবার আছে, সেটা একটু পরে দেখবো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে বাকি আছে, খাওয়া দাওয়া তো আমাদের হবেই। এই যে খাওয়া দাওয়ার রয়েছে, প্ল্যাটার রয়েছে, বাট খাওয়া দাওয়া আমাদের হবে। বাট তবুও একটা বইয়ের থেকে ঝেড়ে খাওয়ার মজাই আলাদা। বলো। আমার কথা হ্যাঁ, হ্যাপি সেকেন্ড এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই লাভ। 2 years down, 2 বছর হয়ে গেল, and forever to go. আচ্ছা, যারা ইংরেজি ভালো বোঝে না তাদের জন্য একটু বাংলায় বলো। আচ্ছা, যারা ইংরেজি ভালো বোঝে না, যারা যেমন বাংলা মিডিয়াম। আচ্ছা, এভরি সিঙ্গেল ডে দ্যাট ইজ স্পেন্ট বিং ইওর ওয়াইফ, প্রত্যেকটা একটা দিন আমি তোমার বউ হিসেবে যে কাটাই, আই রিয়েলাইজ হাউ লাকি আই অ্যাম টু লিভ such as an amazing লাইফ। আমি এতটা লাকি মনে করি যে যার জন্য এত সুন্দর একটা জীবন, এত সুন্দরভাবে তোমরা যে আমাকে দেখো, এত ওয়েস্টার্ন ড্রেস পরতে, এত যেখানে সেখানে যখন তখন ঘুরতে যেতে, খেতে, যেখানে যখন মনে হয় বরকে কাঁধে করে নিয়ে চলে যাই। বিকজ অফ হিম, অল ক্রেডিট গোস টু হিম। আজকে ও আছে বলে আমি এত সুন্দর করে জীবন না, হয়তো আমি আছি বলে ও হয়তো আমার সঙ্গে সাথে সবসময় যায়, বাট আমি মনে করি ভগবান আছে বলে আমরা একসাথে সব জায়গায় যেতে পারি। কারণ আমি পার্সোনালি খুব ভগবানকে খুব বিশ্বাস করি, এটাও খুব ভালো করেই জানে। কারণ আজ তারা মনে করছে বলে তাই আমরা আজকে একসাথে, কাল যদি সে মনে না করে কাল আমরা আলাদা হয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে আমার একটা বিশ্বাস আছে তাদের উপর,
এবং ও যে বলছে তুমি নিয়ে যাও, আমি তো নিয়ে যাই, বাট তার আগে তার থেকে বড় কথা আমি একজনের ক্রেডিট দেবো, সেটা হচ্ছে আমার বাইকটা, যেটা আমার সেকেন্ড ওয়াইফ। আমার বউয়ের পর ওই হচ্ছে আমার সব থেকে বেস্ট এবং কাছের পার্টনার বলতে পারো তোমরা। কিন্তু আজকে যদি আমি ওকে বিয়ে না করে অন্য কাউকে করতাম, আচ্ছা, তাহলে আমি এতটা লাকি তো হতে পারতাম না। মানে ওর বাইক হয়তো সঙ্গে গায়ে, বাট ও যদি বর আনরোমান্টিক হয়, বর বেরোসিক হয়, তাহলে বাইক থাকুক কিছু কাজ হবে না। ভগবান মাথায় ঢুকিয়ে দিলেও সে যাবে না। আমি এরকম ছেলে প্রচুর দেখেছি, তাই জন্য নিজেকে লাকি মনে করি যে আমি তখন ডিসিশনটা নিয়েছিলাম, একবারও কিন্তু করছিলাম যে নেবো কি নেবো না। তো পরে আমি বুঝতে পেরেছি যে আমি জীবনে জিতে গেছি, যেরকম একটা ছেলেকে আমি বিয়ে করেছি, যে আমি লাকি। আচ্ছা, তারপর হ্যাপি সেকেন্ড এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি মাই বেস্ট ফ্রেন্ড। সবার আগে আমি বেস্ট ফ্রেন্ডটাই উল্লেখ করবো, কারণ আমার সব থেকে কাছের বন্ধু। ওই তখনই বলেছিলাম যে তুমি যে মানুষের সঙ্গে থাকবে, আমি যতদূর শুনেছি একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে তবে তাদের সঙ্গে ক্ল্যাশ ঘটে। তাই তখন আমরা এটা মনে করি যে প্রথম লাইফটা মনে হয় ভালো ছিল, তাই আমাদের কাছে এই মুহূর্তে প্রথম লাইফটাকে আমরা ফের মিস করছি। কি মিস করছো তো? কিন্তু আমরা প্রত্যেকদিন ঝগড়া করছি, ঝগড়া হচ্ছে, প্রেম করার মতো সেই বন্ধুত্বের মতনই করি। এখনো পর্যন্ত আমি ওয়াশরুমে গেলে, ও বেডরুমে থাকলে আমাকে ওয়াশরুম থেকে মেসেজ করে, মানে ফেসবুকে। আগের দিন আমি ভয় পেয়ে গেছি, আমাকে ফেসবুকে, মানে একসাথে আমরা ডিনার করে আমি ওয়াশরুমে গেছি ফ্রেশ হতে রাত্রিবেলা, কাঞ্চুর কাছে, সরি। এবার আমি ওয়াশরুমে গেছি ফ্রেশ হতে, ও খাটে শুয়ে আছে। হঠাৎ করে আমার ফেসবুকে একটা মেসেজ এসেছে ওর অ্যাকাউন্ট থেকে, ফেসবুকে ডিনার করেছে। আমি ভাবছি ওর ফেসবুকে কি হ্যাক হয়ে গেল, একসঙ্গে খেতে উঠলাম। মানে আজও অব্দি আমরা ফেসবুকে মেসেজ করি, ডিনার করেছো। ও বাজারে তবে একটা কথা বলতে চাই আমি, আমার ফেসবুকটা কিন্তু ওর কাছেও থাকে, তাই যারা মেসেজ করছে তারা সাবধান, এবং ওর ফেসবুকটা কিন্তু আমার কাছে থাকে, তাই যারা মেসেজ করছে তারা সাবধান। তাই ওকে ভেবে যারা মেসেজ করছো আমি রিপ্লাই করি, বা আমাকে ভেবে যারা মেসেজ করতে ও কিন্তু ও রিপ্লাই করে, সেক্ষেত্রে সাবধান। হ্যাঁ, এই বেস্ট ফ্রেন্ড পার্টটা আমি কেন উল্লেখ করি, আমি আজও সেইগুলোকে আমরা আজও ছোট ছোট কিছুর মধ্যে দিয়ে আর কি রেখে দিই। বন্ধুত্বটা, স্বামী স্ত্রী তো থাকবোই সারা জীবন, বন্ধুত্বটা রাখবো। বেস্ট ফ্রেন্ড, তারপরে আসে আমার ভালোবাসা, তাই জন্য মাই লাভ, ভালোবাসা, তারপরে হাজবেন্ড, তারপরে যা হবে তারপরে যা হবে। And 2 years down and forever to go. 2 বছর হয়ে গেল, দেখতে দেখতে নিমেষের মধ্যে কেটে গেল 2 বছর। 2 বছর কেটে গেল, এখন বছরের পর বছর। ও আমি যখন ঝগড়া করি আমাকে একটা কথা বলে, 2 বছর ধরে ঝগড়া করছি, আর 80টা বছর ঝগড়া করে যাবে না, 80টা বছর না, 78 বছর, 80 বছর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তা 78 বছর ঝগড়া করে যা, 78 অনলি 78 ইয়ার্স। আমি ভাবি জানি না ভগবান কাকে কতদিন রেখেছে পৃথিবীতে, বাট আমি মনে করি আমরা দুজনে হাঁটতে চলতেই মরে যাই। আর আমি যাই, আমি আগে যাবো না, আমি আগে চুপ কর, এখনো জীবন শুরুই হলো না, সবে তো শুরু, এক্সপ্লোর করবো, এখনো হয়নি শুরু, এখনো পর্যন্ত দেশ ঘুরতে পারলাম না। আগের ব্লগে তোমাদেরকে বোধহয় বলেছিলাম যে আমার বিদেশ ভ্রমণে খুব ইচ্ছা আছে, এবার সেগুলো এখনো পর্যন্ত করতেই পারলাম না। আগে করবো, প্রচুর দেশ ঘুরবো। আর কতটা প্রেসারে ও আছে, ইভেন আমিও প্রচন্ড প্রেসারে শুকিয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। মানে আমাদের এরপর আবার ভালো একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে, আবার একটা ব্লগ আসবে, তোমরা শুধু দেখবে। পরের ব্লগটা পুরো ড্রোনে করবো, করতে সব হবে। তো তোমার এই লেখাটা আমি পুরোপুরি নিজের মন থেকে আর কি ভেবে লিখেছি। লেখাটা তোমার পড়ে কেমন লাগে? লেখাটা পড়ে আমার খুব ভালো লেগেছে। তার থেকে বড় কথা, এটা আমার ভালো লাগে যে তুমি আমাকে নিয়ে অনেকটা ভাবো, তাই আমি তোমাকে আমি তোমাকে একটা কথা বলবো, একটা মানুষকে নিয়ে ভাবো, ঠিক আছে, বাট এতটা পরিমাণ ভেবো না যেটা তোমার ডিপ্রেশনে চলে যাওয়া। তুমি প্রচন্ড ভাবো। ইভেন আজকে যে আমরা এখানে আসবো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আজকে যে আমরা এখানে আসবো, তোমরা হয়তো দেখেছো আমরা যখন কেকটা কাটছিলাম সেটা দুপুরবেলা। অ্যাকচুয়ালি আমাদের কেকটা কাটার কথা ছিল কাল রাত, মানে আজকের ডেটে ঠিক রাত 12টায়। তো তখন আমি তখন সবে বাড়িতে ফিরেছি, এবং ও একটু কাজবাজ করছিল বলে, ব্যস্ত ছিল বলে, আমি ফ্রেশ হতে হতে আমার 12:02 বেজে গেছে। যার কারণে ও সকালবেলা আজকে ডক্টর দেখানোর বিষয় ছিল, তার কারণে আমাকে বললাম দেখো সকালবেলা তুমি ডক্টর দেখাতে যাবে, তো আজকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ো। ওই যে রাত 12:02, অর্থাৎ 12:02, 12:05, 12:10, 12:10 উইশ করেছি, 12:10 থেকে ওই যে কান্না শুরু করলো, পুরো রাত 2-2:30 পর্যন্ত পুরো কান্নাকাটি করলো, শুধু কেঁদেই যাচ্ছে, ফুপিয়ে যাচ্ছে। আমি এত জল কোত্থেকে আসছে, ঠিক আছে, ভাগ্যে বিছানাটা ভিজে যায়নি। তো যাই হোক, কি ভালো, খুবই কান্নাকাটি করেছে। আমি ওকে বললাম দেখো কান্নাকাটি করার কোনো বিষয় নেই, স্পেশাল ডে
আমি সেটা পার্সোনাল ব্যাপার, এটা আমি না পরে বলবো। পার্সোনাল না একটা ব্যাপারটা কেক কেটে আনা হয়েছে, ও 12টার সময় কাটেনি কেন? এই আচ্ছা জন্য। কাটিনি, নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম ছিল যার কেন কারণে করা কাটবি না? হয়নি। ঠিক আছে, কাটা হয়নি, সেটা প্রবলেমটা ছিল, সেটা মিটে গেছে। বাট কেক তো পরেও কাটা যায়, কেক আমরা কেটেছি, কারণ ডেটা যেহেতু না ওরকম কোনো বিষয় নেই, দিনক্ষণের কোনো বিষয় নেই। দেখো কেক কাটবে বলে যে তোমার যদি এখন তিথি নক্ষত্র দেখতে হয়, তাহলে এখন তাহলে দম ফেলার জন্য তিথি নক্ষত্র দেখতে হবে, যাই হোক সেটা কোনো বিষয় নয়। এখন একটাই বিষয় যে আমি একটা কথা বলবো, যে তুমি যে জিনিসটা লিখেছো খুবই ভালো লেগেছে আমার, তার থেকে বেশি ভালো লাগে। যাই হোক, তো রোজ প্ল্যাটারটা এই যে দেখালাম তোমাদেরকে, তো এখানকার আমার ওভারঅল জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। এবং এরপরে তোমাদেরকে দেখাবো খাবারটা পরে যেহেতু একটু পরে খাবারটা আমরা একটা তোমাদেরকে ছবি দেখাবো, তুলি, আমরা এই একটু ভিডিওটা ছবি যে তুলবো। করব হ্যাঁ। থাম্বনেলের জন্য ছবি লাগবে গাইস, সেটাই ছবিটা তুলিনি তো এখন তুলবো। মোটামুটি ওগুলো করব, আর এখানে আমরা ওগুলো তুলি মানে ভিডিও, ওগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। এবং সব থেকে বড় কথা তোমাদের ইম্পর্টেন্ট যে এটা মানে এইগুলো না ইম্পর্টেন্ট ডেগুলো ইনফরমেশন, মানে ইনফরমেশন গুলো তোমাদের কিরকম কি লাগলো। সত্যি বলতে আমি যতটা ভিডিওতে দেখেছি, আমার যতটা ভালো লেগেছে, আমি এসেছি আমার যে সেরকম যে এক্সাইটিং ব্যাপারটা আমি সেরকম পাচ্ছি না। মানে একটু নিরিবিলি, যারা একটু নিরিবিলি জায়গায় তাদের স্পেশাল মানুষকে এনে স্পেশাল ফিল করা, আমি একটু প্রাইভেসি তাদের জন্য হ্যাঁ অনুষ্ঠান যেহেতু একটু প্রাইভেসি পছন্দ করে, আর আমি একটু লোকজন থাকবে, একটু গান টান চলবে, আমি এই জিনিসগুলো বেশি পছন্দ করি। তো ওটাই আমি ওকে বললাম। তো যেহেতু এখানে কেউ নেই সেরকম, একটু জাস্ট মানে ছোট জায়গার মধ্যে তো একটু কোজি এক নম্বর, দ্বিতীয় কথা একটু একটু শান্ত নিরিবিলি। তো সেক্ষেত্রে আমার এই জায়গাটা একটু অন্যরকম লাগলো। তো যারা যারা নিরিবিলি শান্ত পরিবেশ পছন্দ করো তাদের জন্য তো এই জায়গাটা মারাত্মক জায়গা ভাই, একদম বসো খাও শো মজা করো, ফুল মস্তি করো, ওপরে দেখো শাড়ি ফাড়ি লাগানো, বিশাল মজা করো, বিশাল কোনো ব্যাপার না। এবার তোমাদেরকে দেখাবো, এই যে এটা আমাদের ছিল ওয়েলকাম ড্রিঙ্কস, আমরা খেলাম, এখন অনেকটাই রয়েছে, আমরা খাবো এবং এগুলো তোমাদেরকে দেখাবো, দেখিয়ে আপাতত বাকিটা দেখাচ্ছি আস্তে আস্তে, সব একবারে দেখে দিলে শেষ হয়ে যাবে। ওকে চলো। A few moments later. তো অনুষ্ণা তুমি কি খাচ্ছ? আমাদের প্রচুর আইটেম দেওয়া হয়েছে। আচ্ছা কি কি আছে? লাচ্ছা পাউডার আছে, চিকেন আছে। কি কি আছে একটু বলো। লাচ্ছা পাউডার এক্সাক্ট নেমগুলোই বলতে পারবো, আমি ডিফারেন্ট জানি না, আচ্ছা। মানে জানি যে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ লাচ্ছা পাউডার রয়েছে, হ্যাঁ ওইদিকে ফিশের কাটলেট রয়েছে, এদিকে চিকেন রয়েছে, এটা সুইট কিছু ডিশ রয়েছে, আচ্ছা এখনো চিকেনের একটা ডিশ আছে। তো বাকিটা এখনো আরো দুটো ডিশ বাকি আছে, এখনো আসেনি। এটা হচ্ছে বিরিয়ানি, আমরা সবটা জানি না পুরোটা খেতে পারবো কিনা, আর আমি খেতে অলরেডি বসে গেছি, অল্প অল্প করে খাচ্ছি। তো আমি ফিশ ফ্রাই ট্রাই করেছি, খুব সুন্দর, দারুণ। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে, সুপার খাওয়া দাওয়া। এই প্ল্যাটারটা হচ্ছে রয়্যাল প্ল্যাটার। রয়্যাল প্ল্যাটারের মধ্যে কি কি এক্সাক্ট নামের যে ফুডগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, আর প্রাইস এক্সাক্ট সব দেওয়া থাকবে। সো গাইস এইমাত্র সবে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বলতে শুধুমাত্র জাস্ট কয়েকটা খাবার খেলাম, ওই লাচ্ছা পরোটা অ্যান্ড মাটন কষা, মেবি ওটা ছিল মাটন কষা অ্যান্ড লাচ্ছা পরোটা, আর তার সাথে ফিশ কাটলেট ছিল, ফিশ ফ্রাই, ওটা ফিশ কাটলেট, হ্যাঁ কাটলেট টাইপেরই। তো আমরা আপাতত একটা খাওয়া দাওয়া করলাম, করার পর আমরা যেহেতু এখন বাজে হচ্ছে 1 মিনিট, এখন বাজে 8:21। হ্যাঁ এখন বাজে হচ্ছে 8:21। তো এই মুহূর্তে তো আমরা তো এখন ডিনার করি না, তো যেহেতু এটা ডিনারের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে পুরোপুরি প্যাক করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমরা প্যাক করে নিয়েছি। আর অনুষ্ঠানে আমাকে একটা কথা বলছিল একটু আগে, আমার মনে পড়লো, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে ও আমাকে বলছিল যে আমার জন্য একটা গিফট দরকার, তাই তো? না দেখো, এটা স্বাভাবিক, প্রত্যেকটা মেয়ে এক্সপেক্ট করে যে একটা স্পেশাল দিনে আমার বয়ফ্রেন্ড বলো হাজবেন্ড বলো স্পেশাল কিছু দেবে। তো আমিও সকাল থেকে ভাবছি, কালকে রাত 12টা থেকে ভাবছি কিছু হয়তো দেবে। আমাকেও একটা গোলাপ দিয়েছিল, যেটা তোমরা হয়তো দেখেছো ভিডিওর মধ্যে, একটা গোল্ডেন 24 ক্যারেটের কি একটা গোল্ডেন। না ওটা আমি বলি একটা কথা, ওটা ছিল না, ওটা অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে আমি বাড়ি থেকে বেরোতে পারিনি, আর ওই জন্য আমি কোনো কিছু কিনতে পারিনি। আগের বারে কি বেরিয়েছিলাম বলে ওই জন্য আমি একটা স্টিক এনে দিয়েছিলাম গোলাপের, তো আমি বেরোতে পারিনি বলে আমি অনলাইনে অর্ডার করেছি, এবং সেটা আজকেই এসছে, খুব ভালো লাগলো এটা যে দিনের দিনই এসছে, ডেলিভারি হয়েছে। তো যাই হোক ওটা আমি ওকে দিয়েছি, আর তবুও ও যেহেতু আমার জন্য একটা এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, তো ওই কারণে আমি ওকে একটা জিনিস দেবো বলেছি। তো ও অলরেডি
শুরু হয়ে গেছে যে কি জিনিস দেবে কি জিনিস দেবে কি জিনিস দেবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে খুব একটা দামি কিছু নয়। ব্যাপারটা হচ্ছে চকলেট দিয়ে কাজ ছেড়ে দেবে। না, চকলেট না, ব্যাপারটা হচ্ছে খুব একটা দামি জিনিস কিছু নয়, আবার খুব একটা কম দামিও নয়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আপাতত এটা আমাদের কাছে করা মানে অনেকটাই। তো সেক্ষেত্রে তোমরা জানো যে এই মুহূর্তে আমরা কেউ সরকারি চাকরি করি না, সেইখান থেকে দাঁড়িয়ে আমরা একটা জিনিস তৈরি করা মানে এটা আমাদের কাছে একটা ইমোশনের জায়গা। তো আমি তোমাকে একটা জিনিস দিতে চাই যেটা তোমার কাছে আছে, যাতে আমার কাছে আছে সেটা, যেটা আমি তোমাকে যেটা আমি তোমাকে দিতে চাই, এবং তুমি সেটা সবসময় জন্য জানো তোমার শরীরে থাকে এবং তুমি পড়তে পারো। তো যাই হোক, তারা আমি তোমাদেরকে দেখাই। 1 মিনিট। শরীরে তো আংটি বলি, শাখা পলা তো আছে। এটা ধরো। আচ্ছা, কি দেবে আমি জানি না, দেখা যাক কি দেবে। কি খুলছে এটা? এটা কি? সো গাইস, এটা হচ্ছে একটা আপনার মানে ডায়মন্ডের একটা মানে তোমার হচ্ছে পেন্ডেন্ট। সরি, একটু হয়ে গেল। সো গাইস, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা পেন্ডেন্ট। আমি ভুলে গেছি। না, এটা হচ্ছে একটা পেন্ডেন্ট। তো এটা আমি আপাতত সেদিকে গিয়েছিলাম ঘুরতে একটুখানি, মানে আমার একটা পরিচিত দাদা আছেন, তো সে আমাকে বললো একটু আয়, নতুন কিছু কালেকশন এসছে, তো ওই জন্য আমি গিয়েছিলাম দেখতে। তো সেক্ষেত্রে দেখে আমার এই জিনিসটা খুব পছন্দ হলো, এবং তোমরা দেখো, এবং আমার মনে হলো যে এটা পছন্দ হলো। আমার মনে হলো ছিল গোল্ডের, আমি অলওয়েজ পরি এটা। তো ব্যাপারটা হচ্ছে ও পড়তো, এবং আমার এই পেন্ডেন্টটা বেশ একটু কম বাজেট বলে আমার একটু পছন্দ হয়েছে। সুন্দর, একবার দেখো। ঠিক আছে, তো হ্যাঁ, তো আমার ওটা পছন্দ হয়েছে, তো ওটা আমি ওই জন্য আমি বললাম যে না, এটা তুমি দাও আপাতত। তো ওটা আমি নিয়েছি, ও যেহেতু একটা রয়েছে সেক্ষেত্রে তবুও ওটা অনেকটা পুরনো হয়ে গেছে, কারণ অনেকদিন আগে যেহেতু হ্যাঁ, ওটা ছোটবেলার, যেহেতু ওটা অনেকদিন ধরে পড়ছে আমি দেখছি, তো আমার মনে হলো যে ওর ওই জিনিসটা একটু চেঞ্জেস আনা দরকার। তো ওই জন্যই আর কি এই জিনিসটা আমি আপাতত নিয়েছিলাম। হ্যাঁ, তো ওই জন্যই আর কি, ওর জন্য ওই ব্যাপারটা মানে পেন্ডেন্টে আনা হয়েছে। ওটা পড়ুক, আশা করি খুব সুন্দর লাগবে। একবার পড়ে দেখো না। না, এখন পুরোনো চেন দিয়ে ওকে, ঠিক আছে। ওটা বাট আমি পরবো, বাট আমি তোমাদেরকে পেন্ডেন্ট দেখে, আমি খুব হেভি কিছু পরি না সাধারণত। আমার কাছে না খুব ছোট জিনিসটা আর কি ম্যাটার করে, আমি হেভি আর কি পরি না, খুব ছোট্টর উপর। খুব ছোট হলেও কি আছে, পুরো ডায়মন্ডের। এটা ডায়মন্ড নয়, মানে জাস্ট উপরে ডায়মন্ডের কাজ করা। ডায়মন্ড নয়, এটা ডায়মন্ড নয়, মানে পুরোটা ডায়মন্ড নয়, তোমরা যেটা ভাবছো ওই বলতে পারো গরিবের যেটা হয় আর কি, ছোট্টর উপরে। ছোট হোক তবুও, মন থেকে একটা জিনিস দেওয়া মানে, হ্যাঁ, মন থেকে একটা জিনিস দেওয়া মানে ওটাই অনেক কিছু। ঠিক আছে, যাই হোক। না, ও আমাকে এটা বলছিল যে আমার জন্য কি কিছু আনবি, আমি ওই জন্য ওকে বলছিলাম না কি আনবো, একটা চকলেট হতে পারে, সব থেকে বড় কথা। তো যাই হোক গাইস, আপাতত এটাই ওর জন্য আমি এনেছিলাম, এটাই সারপ্রাইজ গিফট ছিল। আর ওকে আমি এটা যে দিলাম, দিয়ে আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে না, নিজে থেকে কিছু একটা জিনিস দিয়েছি, এটা ভালো লাগছে। আর এরপরেও আর অনেক কিছু দেবো, কারণ দেখো যেহেতু আমার এমন একটা টাইম ছিল যে সময় আমার কাছে কিছু ছিল না, তখনও আমার কাছে এসেছিল। আর হয়তো আজকে অনেক কিছু হচ্ছে, ভগবানের কৃপা, পরবর্তী দিনে আরো অনেক কিছু হবে। তো আমার মনে হয় ও এগুলোই ডিজার্ভ করে। ঠিক আছে, তো গাইস, তোমরা দেখতেই পেলে আমরা খাওয়া দাওয়া তো আপাতত করলাম, তোমাদেরকে রিভিউ দিয়েছি। খাবার দাবার কোয়ালিটি ভালো, খারাপ নয়। আমরা কিছু রিলস করেছি যেগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট হবে, সেগুলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। যারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো। আর সেক্ষেত্রে আজকে তো ওভারঅল দিনটা খুবই ভালো কাটলো, খারাপ নয়। খাবার দাবার প্যাকিং করে নিয়েছি, রাত্রেবেলা গিয়ে একদম কবজি ডুবিয়ে খাবো। আর আপাতত এই ওভারঅল ব্লগটা তো তোমরা দেখলে, তো আশা করি তোমাদের কিরকম কি লাগবে সেটা তোমরা আমাদেরকে জানাবে। ব্যাস এইটুকুই। কস্টিংটা আশা করি আমি বলেছিলাম ভিডিওতে, তাও আমি আরেকবার বলে দেবো। আমাদের প্যাকেজ ছিল রয়্যাল প্ল্যাটার প্যাকেজ, তার সঙ্গে রুমটাও ছিল। এখানে আরো আরেকটা রুম আছে, টোটাল 2টো রুম। সব মিলিয়ে আমাদের কস্ট পড়েছিল 2499। আমি 1000 দিয়ে অ্যাডভান্স করেছিলাম। ওরা বলেছিল যে তোমাদের কিছু অ্যাডভান্স করতে হবে আর প্ল্যাটারটা কি বুক করে নিতে হবে। সবকিছু মিলিয়ে 2499 আমরা রুম উইথ মানে 2499 টাকায়। এখন সত্যি কথা বলতে
হয় না কিছু। এই সময় দাঁড়িয়ে আমাদের ছেলেমেয়েরা মানে অনেক অনেক হাজার হাজার টাকা বিভিন্ন বিভিন্ন জায়গায় খরচ করে ফেলছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় এরকম কিছু কিছু জায়গায় একটু কোনো স্পেশাল মোমেন্ট কাটানো খুব দরকার। আমার মনে হয় অনেক তো ইনকাম করবে, বাট কিছু কিছু অপচয় করাটাও ভালো। ভালোবাসা মানুষের গিয়ে কিছু খরচ করাটাও যাই হোক এটা আমি মনে করি এটা কোনো অপচয় নয়। যেহেতু এই জিনিসটা আমার থাকবে তো এটা কোনো অপচয় নয়, এটা আমার কাছে অ্যাসেট। সব থেকে বড় অ্যাসেট হচ্ছে এটা আমার সব থেকে বড় অ্যাসেট। আর এগুলো তো দেখো এটা প্রাইমারি, দেন এগুলো সেকেন্ডারি, এগুলো আসতেই থাকবে। এগুলো জীবনের একটা পার্ট, এগুলো আমাদের পার্ট অফ মাই লাইফ। কিন্তু এটা আমার জীবনের হার্ট পার্ট নয়, এগুলো এটা হচ্ছে আমার হার্ট। সেক্ষেত্রে যেহেতু আমরা দুজন মিলেই আছি এই মুহূর্তে, তো আমার মনে হয় আমার ভালো মানে আমার খারাপ সময় তোমার আমার পাশে থাকা উচিত এবং তোমার খারাপ সময় আমার পাশে থাকা উচিত। তো বন্ধুরা আপাতত আজকের ভিডিওটা এখানেই আপাতত নতুন ব্লগ আসছে। তো তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে কমেন্ট করো, শেয়ার করো তোমাদের প্রত্যেকটা স্পেশাল মানুষের সাথে যারা এখানে আসতে চায় বা যাদেরকে নিয়ে তুমি ভাবছো যে আসবে, সিক্রেটলি বুক করে ফেলো। একদম 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 একদম। তাহলে চলো আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নেক্সট এবং নিউ কোনো আবার কিছু একটা ধামাকাদার ভিডিও নিয়ে। একদম। তো চলো টাটা, বাই, গুড নাইট।